গুড মর্নিং সকল বন্ধুদের। চলো আজকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। কথায় বলে না যে প্রকৃতির সাথে কেউ পারবে না, সব থেকে বড় হলো প্রকৃতি, তার উপরে কেউ নেই। মানুষ খানকির ছেড়ে যতই প্রকৃতির সাথে ছেড়খানি করুক না কেন, কিন্তু প্রকৃতির সাথে বাঙা নেওয়া যাবে না। তার একটা চলো উদাহরণ দেখাচ্ছি তোমাদের, ছোট্ট একটা উদাহরণ দেখো। এই দেখো, দেখো বন্ধুরা, গাছটা তোমরা, এটা কিন্তু একটা ফুলের গাছ, আর এটা কিন্তু ছাদের ওপরে, দেখেছো? এটা কিন্তু ছাদ, মাটি নেই, টবও নেই, কিন্তু নিজে নিজে দেখো গাছটি উঠেছে, ফুলও হয়েছে। এখানে একটা আছে আর এখানে একটা, দেখেছো? মানে তুমি বাড়ির মাটিতে বা টবে গাছ লাগালেও এত সুন্দরভাবে বাড়ে না, আর ফুলও ফোটে না, দেখেছো? অনেক সময় টবে গাছ লাগালেও বাড়তে চায় না, ফুল ফুটতে চায় না, মাটিতে লাগালেও গাছ বাড়তে চায় না, দেখেছো? দেখো তোমাদের গোড়াটা দেখাচ্ছি, ছাদের যে জয়েন্টের ফাটল, ওই ফাটল দিয়ে উঠেছে। আর তোমাদের দেখাচ্ছি, বিশ্বাস হয় না? এই দেখো ছাদ, এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু দোতলা, ছাদের ওপরে দেখো। মানে কথায় আছে যে মানুষ প্রকৃতিকে যত ক্ষতি করবে, প্রকৃতি কিন্তু নিজের মতন করে আবার সেজে উঠবে। এটা একটা কিন্তু তার জলযন্ত্রের উদাহরণ, দেখেছ? এদিকে দেখো, এদিকে কিন্তু টবে দেখো ফুল ফোটে না, দেখেছো? এদিকে কিন্তু টবে গাছ কটা ধরে গেছে, গাছে ফুল ফুটছে না, দেখো কত গাছ। ওই একই ফুল গাছ কিন্তু নয়নতারা, একই ফুল গাছ, দেখো ফুল কটা ধরে গেছে, ফুল ফুটছে না, দেখেছো? টবে দেখো ডেলি জল দেওয়া হয়, দেখেছো? গোড়া ভেজা মাটির, ডেলি জল দেওয়া হয়। এটা দেখলে আর এটা দেখো, দেখো এটা কিন্তু জলও দেওয়া হয় না, কোনো যত্নই নেওয়া হয় না, কোনো মাটিও নেই, কিন্তু দেখো এ নিজের রূপে সেজে উঠেছে, নিজের মতন করে নিজের রূপে সেজে উঠেছে, ফুলও ফুটেছে। দেখো ফুলগুলো কিন্তু কটা নেই, বড় বড়, দেখেছো? ফুলগুলো কিন্তু কটা নেই। আর তোমাদের তো দেখালাম যে টবে যে গাছগুলো দেখলে কটা ধরে গেছে, ফুল ফুটছে না, ওগুলো মাটিতে, তাও আবার ডেলি জল দেওয়া হয়, তাও কিন্তু ফুল ফুটছে না। আর এটা দেখো, এবার বলতে পারো ওটা রোদ পায় না, ওটাও রোদ পায়, ওটা এখন শীতকাল বলে সকাল দিকে পায় না, কিন্তু দুপুর দিকে পায় বেলা হলেই। আর এটা বিনা রোদে বলে ছাওয়া পড়ে না, দেখে এটা রোদ পায় পুরো, দেখো এই দুটো।